হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সাথে একটা দারুণ স্বাদের বেগুন ভাজার রেসিপি শেয়ার করব, যেটা ডাল ভাতের সঙ্গে কিন্তু দারুণভাবে জমে যায়। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি মিডিয়াম সাইজের দুটো বেগুন নিয়েছি। বেগুনটাকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে এটাকে এখন চাকচাক করে কেটে নেব। বেগুনটাকে কিন্তু খুব একটা মোটা করে কাটলেও হবে না, আবার বেগুনি বানাই যতটা পাতলা করে ততটা পাতলা করে কাটলেও হবে না, মিডিয়ামভাবে কিন্তু কাটতে হবে। দেখতেই পাচ্ছ যেরকম ভিডিওতে আমি দেখাচ্ছি। তো এইভাবে কেটে নিতে হবে। আর আমি কিন্তু এই বেগুনের মাথার দিকটা ঢালু দিকটা কিন্তু ব্যবহার করিনি। এই গোল চাকচাক করা এই বেগুনের পিসগুলোর ওপরে এখন আমি একটা ছুরি দিয়ে কিন্তু কাট লাগিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ ভিডিওতে যেরকম দেখাচ্ছি, খুবই সোজা বানানো এটা। এইভাবে বেগুনের প্রত্যেকটা স্লাইসকে আমি এরকমভাবে একটুখানি স্লিটস করে দেব। এখন একটা মশলা তৈরি করব, যার মধ্যে নিয়েছি আমি স্বাদ মতো লবণ, তারপর দেবো এর মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো, আর ছোটো যে মশলার যে ছোটো ছোটো চামচ হয় সেই চামচের 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো দেবো। তারপরে এর মধ্যে দেবো হচ্ছে সামান্য একটুখানি লাল লঙ্কার গুঁড়ো, যেটা ঝালের জন্য, আর একটা সুন্দর রং যাতে আসে তার জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো। আর দেবো সবার শেষে এর মধ্যে একটু চাট মশলা। তোমরা কিন্তু আমচুর পাউডার দিতে পারো, ম্যাগি মশলা দিতে পারো, তোমাদের পছন্দ মতো যদি এক্সট্রা কোনো ভালো মশলা থাকে দিতে পারো। এখন সমস্ত মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা মশলা ভালো করে মেশানো হয়ে যায়। খুব ভালো করে মশলাটা মিশিয়ে নেওয়ার পরে বেগুনের প্রত্যেকটা স্লাইসকে এই মশলার মধ্যে কোট করে নিতে হবে সুন্দর করে, আর এক্সট্রা মশলাটা ঝেড়ে ঝেড়ে ফেলে দিতে হবে। এই যে দেখতেই পাচ্ছ, এইভাবে কিন্তু কোট করতে হবে। কোট করার পর বেগুনটাকে একটু ঝেড়ে নেবে, যাতে এক্সট্রা মশলা যেটা আছে সেটা আবার প্লেটের মধ্যে পড়ে যায়। তো এইভাবে প্রত্যেকটা বেগুনের স্লাইসকে মশলা দিয়ে কোট করে 7 মিনিট এটাকে আমি ঢেকে রেখে দেবো। অন্যদিকে একটা ব্যাটার বানাবো, যার জন্য একটা বাটিতে আমি 1/2 কাপ মতো নিয়েছি ময়দা। এর মধ্যে অল্প জল দিয়ে এটাকে একটা স্মুথ ব্যাটার করে নেব, যাতে এর মধ্যে কোনো গুটলি না থাকে। তারপরে এর মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে সেটাও খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে কোনো লাম্পস বা গুটলি না থাকে। একদম স্মুথভাবে যেন এটা একদম মেশানো হয়ে যায়। আর যেহেতু অলরেডি মশলায় লবণ আছে, তাই আমি আর কিন্তু এর মধ্যে লবণ দিইনি। তো এটা কতটা ঘন আছে দেখতেই পাচ্ছ, এরকম ঘন রাখতে হবে। এবার কি করতে হবে, একটা প্লেটের মধ্যে একটু সুজি নিয়েছি। এবার বেগুনের প্রত্যেকটা স্লাইসকে ব্যাটারে ফার্স্ট এরকম করে ডোবাতে হবে, তারপরে সুজি দিয়ে কোট করে নিতে হবে। এটা কিন্তু আমি একবারই কোট করেছি, ডবল কোট করিনি, কারণ সুজিতে এমনি বাইরেটা হার্ড হয়ে যায়, বেশি কোট করলে খুব শক্ত হয়ে যাবে, তাই একবার কোটই ঠিক আছে। এবার কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিতে হবে। তোমরা সাদা তেলেও কিন্তু ভাজতে পারো, তবে আমি সর্ষের তেলে ভেজেছি। এবার এর মধ্যে এগুলোকে দিয়ে ততক্ষণ ভাজতে হবে মিডিয়াম ফ্লেমে, যতক্ষণ না এটার উভয় পাশ থেকে একটা ব্রাউন কালার চলে আসছে। তো দেখতেই পাচ্ছ এই যে হয়ে গেছে। এখন এগুলোকে গরম গরম তুলে ডাল ভাতের সঙ্গে বা চায়ের সঙ্গে তোমরা সার্ভ করতে পারো। আমি বলবো ডাল ভাতেতেই খেতে খেতে কিন্তু দারুণ লাগে। এইভাবে একবার বেগুন ভাজা বানিয়ে দেখো। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এ দেখো আমি ভেঙে দেখাচ্ছি, বেগুনটা ভেতরে কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে।